শিগগিরই পাকিস্তান থেকে আসছে বেশ কয়েক মডেলের যুদ্ধ বিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা বাংলাদেশ বিমান বাহিনীকে যুগের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গেল ৪ জানুয়ারি রোববার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল পাকিস্তান সফর শুরু করেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফর। ভারত সমর্থিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিমান বাহিনী প্রধানের এ সফরকে ঐতিহাসিক ঘটনা বলে আখ্যায়িত করছেন অনেকে। ইতোমধ্যে বাংলাদেশ এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এয়ারফোর্স হেডকোয়ার্টারে দেশটির এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবরের সাথে বৈঠক করেন। বৈঠকে দুদেশের আকাশ প্রতিরক্ষা সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা এবং সমঝোতা স্মারক হয়। আলোচনায় বিশেষ স্থান পায় বিমান বাহিনীর প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ উন্নয়নে সহযোগিতা। বাংলাদেশকে যত শিগগির সম্ভব সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের পাশাপাশি একটি সম্পূর্ণ প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী সহায়তা ইকোসিস্টেমের আশ্বাসও দেন পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আকাশে কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং নজরদারি বৃদ্ধিতে আলোচনা হয় বিমান প্রতিরক্ষা রেডার সিস্টেম আধুনিকায়নে। অন্যতম বড় আলোচনা ছিল JF-17C থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান কেনা নিয়ে, যে বিমান দিয়ে 2025 সালের মে মাসে পাকিস্তান ফেলে দেয় ভারতের কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান। পাকিস্তান ও চীন যৌথ প্রযুক্তিতে তৈরি করেছে JF-17C থান্ডার ব্লক 3 যুদ্ধ বিমান। বিমান বাহিনী প্রধানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলটি পাকিস্তানের জাতীয় ISR এবং ইন্টিগ্রেটেড এয়ার অপারেশন সেন্টার PAF সাইবার কমান্ড এবং জাতীয় মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক সহ পাকিস্তান এয়ারফোর্সের গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান বিমান বাহিনীর অর্জিত যুদ্ধ সক্ষমতা, পেশাদারিত্ব এবং অপারেশনাল অভিজ্ঞতার প্রশংসা করেন। পাশাপাশি সেই অভিজ্ঞতা বিনিময় ও সক্ষমতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতায় গুরুত্ব দেন। তিনি আশা করেন পাকিস্তান বিমান বাহিনীর বাস্তব অভিজ্ঞতা এবং দক্ষতা বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ভালো ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও গভীর ও কার্যকর হবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।